ভোটের মুখে বাম সমর্থকের গাড়ি পুড়ে দিল দুষ্কৃতিকারীরা। ঘটনা আমতলী থানাধীন অশ্বিনী মার্কেট এলাকার ঈশান চন্দ্রনগর। বাম সমর্থকের নাম অরিজিৎ বিশ্বাস। ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীর রাতে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সূর্যমণিনগরের কংগ্রেস প্রার্থী সুশান্ত চক্রবর্তী। তবে কে বা কারা এই অগ্নিসংযোগের সঙ্গে যুক্ত কিছুই বলতে পারছে না মালিক। এই এলাকায় যিনি বাহুবলী বিধায়ক বলে পরিচিত ছিল এই রাজ্যে এবং রাজ্যের মাফিয়া বিধায়ক বলা যায় যাকে, উনি মন্ত্রী হয়েছেন, কিন্তু আমরা লক্ষ্য করেছি নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই উনি এলাকার মধ্যে তো সারা বছর সন্ত্রাস করেছেন, এখন অন্য কায়দায় ভয়ভীতি প্রদর্শন শুরু করেছেন মানুষকে। ও অরিজিৎ যে বিশ্বাস, ওর গাড়ি দিয়ে ওর সংসার চলে। আজকে ওর গাড়িগুলি রাতের আধারে জ্বালিয়ে দেওয়া হয়েছে, ওর পেটে লাথি মারা হয়েছে। ওর সংসারে যারা এই গাড়ি নিয়ে ওর পরিবারের জীবিকা নির্বাহ করা হয়, যার মা বাবা স্ত্রী বাড়ির পরিবার অন্যান্যরা এই গাড়ির দ্বারা সংসার চলে, ওর পরিবারের পেটে লাথি মারা হয়েছে। এটা তো মেনে নেওয়া যায় না। আজকে যেই সন্ত্রাসের কায়দা শুরু করেছে, গণতান্ত্রিক পদ্ধতিতে এই এলাকার মানুষ আগামী 16ই ফেব্রুয়ারি তার ভোটের বাক্সের মাধ্যমে তার প্রমাণ দেবে। মানুষ তৈরি হয়ে গেছে। কত সন্ত্রাস করবে? সন্ত্রাস তার একটা নির্দিষ্ট স্থান থাকা উচিত। মানুষ আজকে সন্ত্রাসের প্রতিবাদ করবে এই ভোটের বাক্সের মাধ্যমে। কারণ আমরা তাদের মতো দানব নই, আমরা তাদের মতন রাবণ নই যে আমরা তাদের মতন কুকুর পায়ে কামড় দিলে আমরা কুকুরকে কামড় দেব না, কিন্তু আমরা ভোটের বাক্সের মাধ্যমে তার প্রমাণ করে দেব। আজকে যেভাবে সন্ত্রাস শুরু করে দিয়েছে এর পরিণাম কিন্তু ওনার ভুগতে হবে। যারা ওনার সঙ্গে এরকম করছেন, আমি তাদেরকে বলে দিতে চাই, আপনারাও মানুষ, আমরাও মানুষ, আপনাদের বিবেক থাকা উচিত। সন্ত্রাস করে বেশি দিন টিকে থাকা যায় না, কারণ মানুষ তার বিচার করবে, মানুষ তার বিচার জন্য অপেক্ষায় আছে। আপনাদের কাছে করজোড়ে আবেদন আপনাদের মাধ্যমে এই এলাকার মানুষের কাছে বলতে চাই, যেখানেই সন্ত্রাস হবে সবাই প্রতিরোধ গড়ে তুলুন। এই প্রতিরোধের মাধ্যমে এলাকায় যাতে কোনো সন্ত্রাসী না থাকতে পারে, এলাকার মা বোন, এলাকার সমস্ত মানুষ একত্রিত হয়ে এই সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং আগামী 16ই ফেব্রুয়ারি সেই সন্ত্রাসের মোকাবিলা করে সবাই যাতে ভোট দিতে পারে, তার জন্য আমাদের আগে থেকেই এগিয়ে যেতে হবে। নমস্কার।